অধিকাংশ তালাক বর্তমানে এরকম হচ্ছে, ওই মনে করেন বিবাহিত জীবনে মেয়ের সংসারে মেয়ের মা অনেক বেশি হস্তক্ষেপ করে, অনেক বেশি হস্তক্ষেপ করে। আর নারীদের বর্তমান মেয়েদের যে একটা কমন সমস্যা, সেটা হলো মোবাইলের যুগ। তো স্বামীর সাথে কি হয়েছে ছোট ছোট বিষয়গুলো নিয়ে নিজের মা বাবার কাছে বলে, ভাইদের কাছে বলে, মানে নিজের ওই বাবার বাড়ির আত্মীয় স্বজনের কাছে বলে। 10টার সময় আসছে, মা জানেন আপনার কার কাছে বিয়ে দিলেন, কি হয়েছে? 10টার সময় বাড়ি আসে, রাত 10টা 11টায় বাড়ি আসে। এও কি বলা জানিস, আজকে আমার একটু গরম দিয়ে কথা বলছে, এও বলে দেয়। মানে 19 থেকে 20 হবে, ঠাস করে ফোন দিয়ে বলে দেবে কার কাছে বিয়ে দিলেন, না আপনার যে আমার এই অবস্থায় সেই অবস্থা। এটা করা যাবে না। যেই নারী যত বেশি বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর বিষয়গুলো তৃতীয় পক্ষের কাছে চায়, সে নিজের মা বাবা হোক তাদের থেকে গোপন রাখবে, তার সংসার তত বেশি সেফ। আর একটা জিনিস মনে রাখবেন, সময় শেষ হয়ে গেছে, বিশেষ করে মা বাবা যারা আছেন, একটা ছেলের কাছে বা মেয়ে যদি থাকে বা ছেলে যদি থাকে, একবারের জায়গায় আপনি 1000 বার খোঁজ নেন যেই মেয়ে ছেলেটার সাথে আপনি মেয়েকে বিয়ে দিচ্ছেন, একবারের জায়গায় 1000 বার খোঁজ নেন ছেলেটা ভালো কিনা, ছেলেটার মা বাবা ভালো কিনা, পরিবার ভালো কিনা। যদি কোনো মতে খোঁজখবর নিয়ে দেখেন যে ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে বিয়ে দিয়ে দেন। এর পরবর্তীতে ওই সংসারে আর হস্তক্ষেপ করবেন না। ওই সংসারে মেজর কোনো সমস্যা দেখা না গেলে ওই সংসারে হস্তক্ষেপ করবেন না। এই জামানে ফোন দিয়ে এই করছো সেই করছো, ছোট ছোট বিষয় নিয়ে সংসার টিকবে না। আপনি তো বিয়ের আগে দেখে শুনেই দিয়ে দিয়েছেন, আপনি তো কোনো গাধার সাথে বিয়ে দেন নাই। 100 বার 1000 বার দেখে শুনে বিয়ে দিয়েছেন, ছেলেটা ভালো, ভদ্র, পরিবার ভালো। এখন মেয়ের একটা কথা, একটা ফোনের কারণে আপনি রেগে বেঁধে একবার উল্টে ফেলে জামের সাথে যা তা ব্যবহার করলেন, তাহলে সংসার টিকবে না। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘরে গেলেন, যে দেখে ফাতেমা মুখ বেজার করে বসে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা কি হয়েছে তোমার, তুমি একা কেন, ঘরে আলী কোথায়? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলী তো আমার সাথে রাগ করে চলে গেছে, বাইরে চলে গেছে। এই কথাটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চেহারাটা, উজ্জ্বল চেহারাটা একবারে লাল হয়ে গেল, রাগে ধমক দিয়ে বসলেন, তুমি কি এমন করেছো যে আলী তোমার উপরে রাগ করে চলে গেল? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকের সুরে তাকে বললেন, ফাতেমা, আমি তোমার বাবা রাসূল হতে পারে, কিন্তু তোমার স্বামী সে যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে আর এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, তাহলে জান্নাতের ঘ্রাণটাও তোমার জন্য হারাম হয়ে যাবে। এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েকে শাসিয়ে চলে গেলেন বাইরে। সাহাবাদেরকে জিজ্ঞেস করছে, তোমরা আলীকে দেখছো? না হুয়া, আলী কোথায়? খুঁজতেছে জামাইকে, শ্বশুর খুঁজতেছে। খুঁজতে 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 যে দেখে আলী সাহেব মাটির উপরে, বালি মিশ্রিত মাটির উপরে এভাবে শুয়ে আছে। ওর সাথে ঝামেলা হলে যেটা হয় আর কি, শুয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া আলী, আল্লাহ রাসূলকে দেখে মুখ ফিরাই নিছেন। মানে আপনার মেয়ে এতক্ষণ জ্বালাইলো আর আপনি জ্বালাইতে আসছেন, মুখ ফিরাই নিছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে মুখ ফিরে নিছে ওইদিকে যায় বলে, আলী, ইয়া আবা তুরাব, কি হয়েছে তোমার, মানে হে মাটির বাবা, হয়েছে কি তোমার, মাটিতে শুয়ে আছো কেন? একটু হাসি মুখে বললেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন যে আল্লাহ রাসূল তাকে মাটির বাবা বলে সম্বোধন করলেন, উনি হেসে দিলেন, ব্যাস রাগ ঠান্ডা হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাইয়ের এভাবে হাত ধরে টেনে মাটি থেকে উঠায় বলতেছে, চলো বেটা বাড়ি চলো। আল্লাহ রাসূল তাকে ঘরে নিয়ে আসলেন, খাটের উপরে মেয়ে এবং জামাইকে দুই পাশে শোয়ায়, নিজে মাঝখানে শুয়ে দুইজনের মাথায় হাত দিয়ে অনেকক্ষণ বুঝায় বৈবাহিক সম্পর্ক কিভাবে সুন্দর হবে, ওয়াজ নসিহত করে তাদেরকে শান্ত করলেন। এবার আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই একজন একজনকে দেখে হাসে, লজ্জা পায়, আরে কি হইল। তো এই যে মিটমাট করে দিলেন। তো আপনার বাবা হলে এভাবে হইতে হবে, মেয়েকে শাসাবেন, জামাইয়ের সাথে ভালো আচরণ করতে হবে, নইলে টিকবে না। নিয়মই এটা, দুনিয়ার নিয়মই এটা। কিন্তু আমরা হলে কি করতাম, একটা মাত্র মেয়ে আমার, এত আদরের রাজকন্যার মতো বড় করেছি, তোমার কাছে বিয়ে দিয়েছি, মাথা বিক্রি করে দিছি, এই বলে মনে করেন জামাইকেও ধোলায়, জামাইয়ের বাপ মাকেও একবারে সমাজে লাঞ্ছিত করে ফেলে। সংসার টিকবে? তো বৈবাহিক সম্পর্কে আমি শুরুতে যে কথাটা বলেছিলাম যে জান্নাতে থাকা অবস্থায় একজন মহিলা ভুল করেছে, আর দুনিয়াতে আপনি চাচ্ছেন আপনার স্ত্রী 100% কথাই আপনার শুনে নেবে, এটা সম্ভব না। তাদের ভুল হবে, তারা ভুল করবে, আপনি ধৈর্যের সাথে তাকে হ্যান্ডেল করবেন। এবং মা বাবা যারা আছেন শুনেই পদক্ষেপ না নিয়ে ধৈর্য ধরবেন, কি হয়েছে বা জামাই বাবা কি হয়েছে, শুনলাম এরকম এরকম, আচ্ছা তোমরা সমাধান করতে পারলে করো, নইলে পরে ফোন দিও।